জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজে কি পরিণতি হবে লোহিত সাগরে নাকানি চুবান খাওয়া যুক্তরাষ্ট্রের? আরও জানিয়ে দিব দক্ষিণ লেবানন দখল পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে সতর্ক করল কানাডা। আরও জানিয়ে দিব আলোচনার প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব ইরানের নতুন নিরাপত্তারধান জুলকাদর। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজে কি পরিণতি হবে লোহিত সাগরে নাকানি চুবানি খাওয়া যুক্তরাষ্ট্রের? জ্বালানি পরিবহনের জন্য হরমুজ প্রণালীকে সুরক্ষিত করার পথ খুঁজছে পশ্চিমা মিত্ররা। তবে তাদের সামনে এক রূঢ় বাস্তবতা। কয়েক বছর আগে লোহিত সাগরে শুরু করা একই ধরনের প্রচেষ্টায় শত শত কোটি ডলার খরচ হলেও শেষ পর্যন্ত ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে তা ব্যর্থ হয়েছে। লোহিত সাগরের সেই তিক্ত অভিজ্ঞতা, 4টি জাহাজ ডুবি, 100 কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র ব্যয় এবং এমন একটি পথ যা জাহাজ শিল্প এখনও এড়িয়ে চলে, এখন হরমুজ প্রণালীর ওপর কালো ছায়া ফেলছে। বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। বর্তমানে এটি ইরানের মাধ্যমে অবরুদ্ধ, যারা হুথিদের তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। হরমুজ প্রণালীতে ইরানের হুমকি এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে তাদের হামলা তেলের দাম আকাশচুম্বী করে দিয়েছে, যা ইতিহাসে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে বড় বিপর্যয়। প্রণালীটি পুনরায় খুলে না দিলে ঘাটতি আরও তীব্র হবে, যা বিশ্বজুড়ে জ্বালানি, খাদ্য এবং অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে দেবে। কুয়েত পেট্রোলিয়ামের সিইও শেখ নওয়াফ সাউদ আল সাবাহ মঙ্গলবার 24 মার্চ হিউস্টনে অনুষ্ঠিত সিইআরএ উইক জ্বালানি সম্মেলনে ভিডিও বার্তায় বলেন, হরমুজ প্রণালীর কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক আইন এবং বাস্তবতার নিরিখে এটি বিশ্বের প্রণালী। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রণালীটি রক্ষার জন্য প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। বাহরাইনের মতো কিছু দেশ কঠোর অবস্থান নিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা, যার অর্থ সামরিক শক্তিও হতে পারে, নেওয়ার পক্ষে মত দিয়েছে। বিষয়টি নিয়ে 19 জন নিরাপত্তা ও সামুদ্রিক বিশেষজ্ঞের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যারা এই প্রণালী রক্ষায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে থাকা অসংখ্য চ্যালেঞ্জ বর্ণনা করেছেন। হুথিদের তুলনায় ইরানের সামরিক বাহিনী অনেক বেশি উন্নত। তাদের কাছে সস্তা ড্রোন, ভাসমান মাইন ও মিসাইলের বিশাল ভাণ্ডার রয়েছে এবং খাড়া পাহাড়ি উপকূল থেকে সরু এই জলপথে তাদের প্রবেশাধিকার অত্যন্ত সহজ। 1988 সালে ইরাক যুদ্ধের সময় মার্কিন ট্যাঙ্কার এসকর্ট অপারেশনে যুক্ত থাকা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগমারি বলেন, হরমুজ প্রণালীতে কনভয় রক্ষা করা লোহিত সাগরের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় উদ্বেগ, কারণ মুদ্রাস্ফীতিতে জর্জরিত মার্কিন ভোটাররা এখন প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম $4 কাছাকাছি দেখছেন। বিশ্লেষকদের মতে সমুদ্রপথটি না খোলা পর্যন্ত জ্বালানির দাম পুরোপুরি কমবে না। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পর ইরান এই গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে বেশিরভাগ জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে। এমনকি ইরান এই প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর ওপর শুল্ক আরোপের প্রস্তাবও বিবেচনা করছে। হরমুজ সংকট। 2023 সালের ডিসেম্বরে লোহিত সাগরে হুথিদের হাত থেকে জাহাজ রক্ষা করতে মার্কিন মিশন শুরু হয়, যাতে পরে ইউরোপীয় দেশগুলিও যোগ দেয়। মিত্ররা শত শত ড্রোন ও মিসাইল ভূপাতিত করলেও 2024 থেকে 2025 সালের মধ্যে হুথিরা 4টি জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয়। এখন জাহাজগুলো এই পথ এড়িয়ে আফ্রিকার হর্ন অফ আফ্রিকা হয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। গবেষণা সংস্থা সিএনএ এর নৌ বিশ্লেষক জশুয়া ট্যালিস বলেন, এটি ছিল কৌশলগত ও কার্যক্রম দিক থেকে একটি বিজয়, কিন্তু সামগ্রিক বিচারে এটি একটি কৌশলগত ড্র বা হার। হরমুজ প্রণালীর চারপাশের বিপদঞ্চল লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালীর তুলনায় 5 গুণ বড়। হুথিদের মতো নয়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পাস আইআরজিসি একটি পেশাদার বাহিনী, যাদের নিজস্ব অস্ত্র কারখানা ও অর্থায়ন রয়েছে। কিছু সামরিক বিশেষজ্ঞের মতে এখানে সুরক্ষা দিতে ডজনখানেক বড় যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, জেটস, ড্রোন ও হেলিকপ্টার প্রয়োজন হবে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের উপকূল রেখা জাহাজের এত কাছে যে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে ড্রোনের ঝাঁক আক্রমণ করতে পারে। ইউরোপীয় ইনস্টিটিউট ফর স্টাডিজ অন দ্য মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকার নির্দেশক আদেল বাকাওয়ান বলেন, সেখানে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, ভাসমান মাইন আছে এবং এমনকি আপনি যদি এগুলো ধ্বংসও করেন তবুও সেখানে আত্মঘাতী হামলার ভয় থাকে। অবসরপ্রাপ্ত রয়্যাল নেভি কমান্ডার টম শার্প বলেন, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রকে সমুদ্রের মাইন বা সশস্ত্র ছোট সাবমেরিনের মুখোমুখি হতে হয়নি। যদি এই অভিযানে একটি মার্কিন ডেস্ট্রয়ারও হারায় তবে পুরো হিসাব বদলে যাবে। একটি ডেস্ট্রয়ারে 300 মানুষ থাকে। যদিও ইরান প্রণালীতে মাইন পেতেছে কিনা তার কোনো স্পষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে হাডসন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ব্রায়ান ক্লার্কের
মতে মাইন পরিষ্কার, সামরিক এসকর্ট এবং আকাশপথে টহল দেওয়ার মাধ্যমে শেষ পর্যন্ত যাতায়াত শুরু করা সম্ভব হতে পারে। তবে আইআরজিসির হুমকি পুরোপুরি নির্মূল করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। সূত্র রয়টার্স। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। দক্ষিণ লেবানন দখল পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে সতর্ক করল কানাডা। দক্ষিণ লেবাননে সম্ভাব্য স্থল অভিযান ও দখল পরিকল্পনা থেকে সরে আসতে ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছে কানাডা ও ফ্রান্স। তারা জোর দিয়ে বলেছে, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে। ইসরায়েলের সামরিক তৎপরতা বাড়তে থাকা এবং বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সতর্কতা আসে। জানা গেছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ভেতরে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবর আল জাজিরার। বুধবার ২৫ মার্চ কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননের প্রতি সংহতি জানিয়ে সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী ও শান্তিরক্ষীদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নয়েল বারো ইসরায়েলকে পরিকল্পিত দখল অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এতে মানবিক সংকট আরও তীব্র হবে এবং লেবাননের সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ইঙ্গিত দিয়েছেন, লিতানি নদী পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ওই অঞ্চলের বাসিন্দারা তখনই ফিরতে পারবেন যখন উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে। গাজায় রাফা ও বেইত হানুনে চালানো অভিযানের উদাহরণ টেনে তিনি একই ধরনের কৌশলের ইঙ্গিত দেন। অন্যদিকে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ দক্ষিণ লেবাননকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তার মতে, ইসরায়েলের সীমান্ত লিতানি নদী পর্যন্ত বিস্তৃত হওয়া উচিত। এদিকে সাম্প্রতিক হামলায় দক্ষিণ লেবাননের সেতু, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মীরের সেতুতে বোমা হামলাকে সম্ভাব্য স্থল অভিযানের পূর্বাভাস হিসেবে উল্লেখ করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বুধবার লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, এর মধ্যে আদলুনে ৪ জন এবং মিয়ে শরণার্থী শিবিরে ২ জন। এর আগে হাব্বুস এলাকায় হামলায় ৩ জন নিহত ও ১৮ জন আহত হন। সম্ভাব্য স্থল অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। কানাডা ও ফ্রান্স বলছে, পরিস্থিতি আরও অবনতি ঠেকাতে এখনই আন্তর্জাতিক আইন মেনে চলা ও উত্তেজনা কমানো জরুরি। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের বিমান হামলায় অন্তত ১,০৭২ জন নিহত, প্রায় ৩,০০০ জন আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ লেবানন, বৈরুত ও পূর্বাঞ্চলের অনেক এলাকা এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলোচনার প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য আগ্রাসন সাময়িকভাবে স্থগিত করলেও মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন, এমনটাই জানিয়েছে রয়টার্স। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এলিট ৮২তম এয়ারবোর ডিভিশনের হাজারো সেনা সদস্যকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হতে পারে। বিষয়টি সম্পর্কে জানে এমন দুটি সূত্র জানায়, সেনারা বর্তমানে নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে অবস্থান করছে। তবে তারা ঠিক কোথায় এবং কবে পৌঁছাবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্য না করে হোয়াইট হাউসের দিকে প্রশ্ন পাঠিয়েছে, যদিও সেখান থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, আপাতত ইরানে সরাসরি সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়নি, তবে সম্ভাব্য ভবিষ্যৎ অভিযানের প্রস্তুতি হিসেবে এই মোতায়েন পরিকল্পনা করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে ইউএসএস বক্সার যুদ্ধজাহাজে করে হাজারো মেরিন ও নৌসেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট ও সহায়ক যুদ্ধজাহাজও রয়েছে। এই নতুন সেনা পাঠানোর পরিকল্পনা এসেছে ঠিক একদিন পর, যখন ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা ৫ দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন। তিনি জানান, ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে, তবে ট্রাম্পের এই দাবিকে অস্বীকার করেছে ইরান। তারা বলেছে, এ ধরনের কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, মধ্যপ্রাচ্য। ইরানের নতুন নিরাপত্তা প্রধান জুলগাদর গত সপ্তাহে বিমান হামলায় নিহত আলী লারিজানির উত্তরসূরি হিসেবে দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এসএনএসসির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জুলগাদর। ইরানের রাজনৈতিক ব্যবস্থার অন্যতম সংবেদনশীল এই পদে নির্বাচিত জুলগাদরকে একটি জটিল নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে হবে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক চাপ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাকে। মোহাম্মদ জুলঘাদরকে একজন গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির একজন প্রাক্তন কমান্ডার এবং 2023 সাল থেকে উপদেষ্টা এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসির প্রথম প্রজন্মের সদস্য হিসেবে জুলঘাদর ইরান-ইরাক যুদ্ধে লড়াই করেছেন। তিনি 8 বছর আইআরজিসি জয়েন্ট স্টাফের প্রধান এবং আরও 8 বছর সংস্থাটির ডেপুটি কমান্ডার ইন চিফ সহ একাধিক উচ্চ সামরিক ও নিরাপত্তা পদে অধিষ্ঠিত ছিলেন। এরপর তিনি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও বিচারিক পদে দায়িত্ব পালন করেন। তার এই মনোনয়ন তেহরানের এমন একজনের প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করেছে, যিনি শাসন ব্যবস্থার মধ্যে একজন অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক ও নিরাপত্তা ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘকাল ধরে বিবেচিত লারিজানির রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করতে সক্ষম হবেন। তার স্থলাভিষিক্ত হওয়াটা কখনোই সহজ ছিল না। সূত্র খবর আল জাজিরার। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা।